হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা পুলিশের এক্সামকে টার্গেট করে যে সিরিজটা শুরু করেছিলাম, আজকের হচ্ছে তার 16 নাম্বার ক্লাস এবং প্রায় আমরা ক্লাসের শেষে চলে এসেছি। আর দুটো ক্লাস মাত্র থাকবে। একটা হচ্ছে থাকবে মিক্সার থেকে, মোটামুটি গোটা 20-25 প্রশ্ন থাকবে, যেটাতে টাইপ ওয়াইজ প্রশ্ন, যত ধরনের টাইপ হয় সেখানে তুমি পেয়ে যাবে। আর একটা থাকবে হচ্ছে নাম্বার সিস্টেম। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা শুরু করি। তোমরা জানো অলরেডি, পিডিএফের জন্য তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে পারো, এবং এটা হচ্ছে আমাদের অ্যাপ, যেটা তোমাদের পুলিশের এক্সামকে টার্গেট করে এখানে ফ্রি মক টেস্ট 10টা দেওয়া আছে, তাইলে তুমি ওটা করতে পারো। দেখো, শুরু করা যাক। দেখো কি বলেছে। দুটো পাইপ এ এবং বি পৃথকভাবে একটি ট্যাঙ্ক যথাক্রমে 60 মিনিট 75 মিনিটে পূরণ করতে পারে। এটি খালি করার জন্য ট্যাঙ্কের নিচে একটি তৃতীয় পাইপ রয়েছে। যদি তিনটি পাইপ একই সাথে খোলা হয়, তাহলে 50 মিনিটের মধ্যে ট্যাঙ্ক পূর্ণ হয়ে যায়। একা তৃতীয় পাইপটি কত সময় ট্যাঙ্কটা খালি করতে পারে? দেখো ভাই, সেই টাইম অ্যান্ড ওয়ার্কের মতোই কনসেপ্ট। পার্থক্য কি, যখন যে পাইপটা বলবে এ খালি করে, তখন আমরা কি করব, তার এফিসিয়েন্সিটাকে মাইনাসে ধরবো। এটা হচ্ছে ব্যাপার এখানে। দেখো, এ হচ্ছে কত সময় ফিল আপ করে, এ হচ্ছে কত বলেছে 60 মিনিটে। ঠিক আছে, বি কত সময় ফিল আপ করে, বি হচ্ছে 75 মিনিটে। এবং যদি তিনটে একসঙ্গে খোলা থাকে, মানে এ প্লাস বি, যেহেতু সি হচ্ছে ফাঁকা করছে, তাহলে সিকে মাইনাসে রাখলাম, তখন তাদের সময় কত লাগে স্যার? সময় লাগে দেখো 50 মিনিট। এবারে দেখো, আমি এদের টোটাল ক্যাপাসিটি, ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি বের করবো এলসিএম করে। আমি দেখতে পাচ্ছি যদি 50 ইন্টু 2, 75 ইন্টু 2 করে 150 হয়, তাহলে 150 করলে 75 2 150 হবে, 50 3 হবে, কিন্তু 60 দিয়ে কাটবে না। কিন্তু যদি আমরা একটা শূন্য এক্সট্রা দিয়ে দিই, দেখো এটা 25 6 150 হয়ে যাবে। এটা 25 এফিসিয়েন্সি হলো, 75 2 150 মানে এটা 20 হলো, আর এটা দেখো শূন্য শূন্য বাদ গেলে এটা হচ্ছে দেখো 30 হলো। তাহলে এ এফিসিয়েন্সি মানে এ 1 মিনিটে বা 1 ঘন্টায় বলা হয়েছে কত মিনিটে, এ 1 মিনিটে 25 ইউনিট ভর্তি করে, এই যে। বি 1 মিনিটে কত 20 ইউনিট ভর্তি করে, তাহলে টোটাল কত ভর্তি করে 45 ইউনিট এরা ভর্তি করে। তাহলে সি কতটা খালি করবে যাতে 1 মিনিটে 30 ইউনিট ভর্তি হবে? সি খালি করবে, আমরা যদি দেখি সি হচ্ছে, আমরা করে দিই 15 যদি করি, তাহলে 45 থেকে 15 গেলে 30, তাহলে নিশ্চয়ই সির এফিসিয়েন্সি হচ্ছে 15 ইউনিট। তাহলে আমার 1500 ইউনিট খালি করতে সি এর কত সময় লাগবে? 1 মিনিটেও 15 ইউনিট খালি করে, তাহলে 1500 ইউনিট খালি করতে লাগে কত, কাটলে হচ্ছে 1 হবে। তার মানে অ্যান্সার হচ্ছে কত হবে, 100 মিনিট হচ্ছে ওর সময় লাগবে। ঠিক আছে স্যার, নেক্সট দেখো। দুটো পাইপ যথাক্রমে 15 ঘন্টা 20 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। যখন তৃতীয়টি 30 ঘন্টার মধ্যে এটি খালি করতে পারে, সমস্ত পাইপ একসঙ্গে খোলা হলে খালি ট্যাঙ্কটি পূর্ণ হতে কত সময় লাগবে? দেখো, একজন 15 ঘন্টায় ফিল আপ করে, ওই জন্য পজিটিভ রাখলাম। একজন 20 ঘন্টাতে ফিল আপ করে, ওই জন্য পজিটিভ রাখলাম। তৃতীয় পাইপটি 30 ঘন্টার মধ্যে খালি করে, তাহলে এ যদি 30 ঘন্টার খালি করে মাইনাস রাখলাম। তাহলে এফিসিয়েন্সি আমি দেখি, এফিসিয়েন্সি হচ্ছে 60 ইউনিট হচ্ছে এফিসিয়েন্সি। তাহলে এ 1 ঘন্টাতে 15 4 60 2 ইউনিট ফিল আপ করে, এ হচ্ছে 20 3 60 3 ইউনিট ফিল আপ করে, আর 30 2 60, তাহলে এ হচ্ছে দেখো 2 ইউনিট খালি করে। তাহলে মোট মিলিয়ে আমি বলতে পারি 1 ঘন্টাতে স্যার কতটা ভর্তি হবে? 4 3 7 থেকে 2 গেলে কত হবে বলো? 5 ইউনিট ভর্তি হবে। তাহলে আমাকে বলেছে খালি ট্যাঙ্কটি পূর্ণ হবে কত, তাহলে 60 ইউনিট পূর্ণ হতে আমাদের সময় লাগবে দেখো 60/5, তাহলে কত হচ্ছে বলো? 12। এখানে কত ঘন্টা না মিনিট? ঘন্টাতে। তাহলে সময় লাগবে আমাদের 12 ঘন্টা। এটা খুব সিম্পল প্রশ্ন একবারে, তাই না? নেক্সট দেখো, সিম্পল প্রশ্ন আছে গোটা 5-7 সিম্পল, যেমন এটা একটাও সিম্পল প্রশ্ন, এটা সূত্রতে। একটি পাইপ এক্স ঘন্টায় একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে এবং আর একটা পাইপ ওয়াই ঘন্টায় খালি করতে পারে। উভয় পাইপ খোলা হলে ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ হবে? সূত্র কি স্যার? ওই একইভাবে এক্স ইন্টু ওয়াই বাই, যেহেতু ওয়াই বড় আছে, তার মানে ওয়াই মাইনাস কী হবে স্যার? এক্স হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স। এখানে যেহেতু বলা আছে এটা, ঠিক আছে, ওয়াইয়ের ভ্যালুটা বড়। চলো ভাই, নেক্সট কোশ্চেন দেখো। দেখো, এটা একটা ভালো প্রশ্ন দেওয়া আছে। কি দেওয়া আছে? তিনটি পাইপ পি কিউ আর পৃথকভাবে যথাক্রমে 4 8 এবং 12 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক ভরাট করতে পারে বা ফিল করতে পারে। আর একটা পাইপ 10 ঘন্টার মধ্যে সম্পূর্ণ ভরা তাকটি নয়, এটা হচ্ছে সম্পূর্ণ ট্যাঙ্কটি হবে, খালি করতে পারে। নিচের কোন ব্যবস্থা তাদের তুলনায় কম সময়ে খালি কুণ্ড পূরণ করবে? মানে কি, এই যে কম্বিনেশন দেওয়া আছে, কিউ যদি একা ওপেন করা থাকে তাহলে ভর্তি হতে কত কত সময় লাগবে? এখানে বলা আছে কত, কিউ 8 ঘন্টায়। কিউ ফিল আপ করবে কত ঘন্টায় বলো? 8 ঘন্টায়। যদি পি এবং এস আর ওপেন, দেখো পি কতটা
বি নাম্বার অপশানে কি পাচ্ছি, পি কি করে স্যার ফিল আপ করে, পি ফিল আপ করে কত ঘন্টায়, বলো 4 ঘন্টায়। আর দেওয়া আছে কি এস, এস হচ্ছে 10 ঘন্টায় সম্পূর্ণ খালি করে, এস হচ্ছে দেখো 10 ঘন্টায় কি করে খালি করে। তাহলে টোটাল ক্যাপাসিটি যদি আমি বলি 40, তাহলে এটা কত, 40 না করে আমি করব কত, 20 করবো, তাই না? 4 5 20, আর এটা দেখো 10 2 20, তার মানে 2 ইউনিট খালি হচ্ছে। তাহলে এবারে আমি বলতে পারি 20 ইউনিট কমপ্লিট করতে বা ভর্তি করতে কত সময় নেবে, 5 থেকে 2 গেলে কত 3। এটা কেন করলাম, কারণ 1 ঘন্টাতে পি 5 ইউনিট ভর্তি করে আর এস হচ্ছে 2 ইউনিট খালি করে 1 ঘন্টায়। তাহলে 1 ঘন্টা যদি দুটো পাইপকে চালিয়ে রাখি তাহলে 3 ইউনিট খালি হবে। তাহলে 20 ইউনিট খালি করতে সময় লাগবে কত, 20/3 মানে দেখো কত, 3 6 18, 3 6 18 এবং 3 6 18, 6.6 হচ্ছে কি কত লাগবে বলো, ঘন্টা লাগবে। এটা হচ্ছে বি নাম্বার। অপশান সিতে কি বলা আছে, পি আর এস আর ওপেন, দেখো পি আর এস, পি হচ্ছে 4 ঘন্টায়, আর হচ্ছে কত 12 ঘন্টায়, আর হচ্ছে 12 ঘন্টায়, এটা কিন্তু ফিল আপ করে। এবং এস কি করে খালি করে, কতটা খালি করে বলো 10 ইউনিট। তাহলে এলসিএম আমি যদি নেব কত, দেখতে পাচ্ছি এলসিএম আমি 60 নিতে পারি। তাহলে 4 15 60, 12 5 60, আর এটা কত হচ্ছে দেখো 6 ইউনিট খালি করছে। তাহলে পুরোটা 60 ইউনিট খালি করতে কত সময় লাগে, দেখো 15 5 20, 20 থেকে 6 গেলে কত হবে, 20 থেকে 6 যাচ্ছে মানে হচ্ছে কত 14। তাহলে দেখো 2 7 14, 2 30, তাহলে সময় কত লাগছে, 7 4 28, 7 2 14, 4.2 সামথিং। ঠিক আছে, 7 4 28, 20 হলো 7 2 14। এরপরে দেখো পি কিউ এস, অপশান ডিতে কি আছে, পি কিউ এস, পি কিউ এবং এস। পি এর হচ্ছে কত 4, কিউ কত দেওয়া আছে 8 ঘন্টায় ও ফিল আপ করতে পারে, আর এস তো 10 ঘন্টায় খালি করে। তাহলে দেখতে পাচ্ছি আমি যদি ওখানে ধরি 8 5 40, 40 হচ্ছে টোটাল ক্যাপাসিটি। দেখো 4 10 40, 8 5 40, আর 10 4 40, 1 ঘন্টায় 4 ইউনিট খালি করে। তাহলে টোটাল ওরা 1 ঘন্টায় কতটা ফিল আপ করছে স্যার, 10 5 15 থেকে 4 গেলে দেখো 11 ইউনিট হচ্ছে ও 1 ঘন্টায় ফিল আপ করছে। তাহলে 40 ইউনিট ফিল আপ করতে কত সময় লাগবে, 40/11 মানে দেখো 3.6 সামথিং হবে। তাহলে এবারে ভালো করে ভাবো, এখানে কি বলেছে, তুলনামূলকভাবে কম সময়ে কোন কন্ডিশানে হচ্ছে ফিল তাড়াতাড়ি হবে, কম সময় ফিল হবে। তাহলে আমরা দেখলাম যে প্রথমটায় 8 ঘন্টা লাগছে, এটাতে লাগছে কত 6.6 আওয়ার, এটাতে কত লাগছে 4.2 আওয়ার, আর অপশান ডিতে পি কিউ এস যখন একসঙ্গে খোলা হচ্ছে তখন সময় লাগছে দেখো 3.6। তাহলে আমরা বলবো কি 3.6 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, একটি ট্যাপ 40 মিনিটে একটি জলের ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, অন্য একটা ট্যাপ 60 মিনিটের মধ্যে ভরার ট্যাঙ্কটি খালি করতে পারে। উভয় কল খোলা থাকলে খালি ট্যাঙ্কটি কত সময় পূর্ণ হবে, বলো সিম্পল, তুমি পারবে নিজেদের। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু কত উত্তর হলো। দেখো, একটি ট্যাঙ্ক দুটি পাইপ এ এবং বি দ্বারা যুক্ত আছে। এ এটি 20 মিনিটে পূর্ণ করতে পারে, বি 30 মিনিটে খালি করতে পারে। এ এবং বি যদি পর্যায়ক্রমে 1 মিনিটের জন্য খোলা রাখা হয় তাহলে কত তাড়াতাড়ি ট্যাঙ্কটি ভরাট হবে। ভালো করে ভাবো, এখানে কি আছে, অল্টারনেট যে কন্ডিশন আমরা পড়েছিলাম টাইম অ্যান্ড ওয়ার্কে, সেটা এখানে অ্যাপ্লাই হবে। দেখো, এ হচ্ছে কত সময় ফিল আপ করতে পারে, এ হচ্ছে 20 মিনিটে, আর বি হচ্ছে কত মিনিটে, বলো বি হচ্ছে 30 মিনিটে। তাহলে টোটাল ক্যাপাসিটি যদি আমি দেখি, আমি বললাম 60 হচ্ছে টোটাল ক্যাপাসিটি। ভালো করে বুঝবে, এখানে একটু ক্যাচ আছে এখানে এই প্রশ্নতে কীরকম। তাহলে এ দেখো 3 ইউনিট হচ্ছে ফিল আপ করে 1 ঘন্টায় 1 মিনিটে, আর ও 30 মিনিট এটি খালি করে। তারা এ কতটা খালি করে, 30 2 60, তার মানে 2 ইউনিট খালি করে। এবারে বোঝো, যখন লাস্ট বারে ফিল আপটা হয়ে যাবে তখন তো আর ও খালি করবে না। কথাটা বুঝতে পারলে কি না, বলেছে যে ট্যাঙ্কটা তাড়াতাড়ি ভরাট হবে কখন বা ভর্তি হবে কখন। আমার যদি অল্টারনেট করে চালাতে থাকি তাহলে লাস্ট বারে কোনো একটা সময় আসবে যেখানে হচ্ছে এই 3 ইউনিট ভরাট হয়ে যাবে। ভরাট হয়ে গেলে তারপরে আমি আর কেন মেশিন চালিয়ে রাখবো যে তার পরের বারে ও আবার 2 ইউনিট খালি করবে বলে। তার মানে আমি বলতে চাইছি যে অ্যাকচুয়াল আমাদের হিসেব হবে 57 ইউনিট ভর্তি করতে কত সময় লাগে প্রথমে, কারণ লাস্ট বারে যে 3 ইউনিটটা ভর্তি হবে কত মিনিটে, বলো ও 1 মিনিটে। ওটা তো আর এফিসিয়েন্সি ওর লাস্ট বারে 1 মিনিটে যে 3 ইউনিট ভর্তি হবে তারপরে তো আমি আর পাম্প চালিয়ে রাখবো না। তার মানে লাস্ট 3 ইউনিটটা আমি বার করে নিলাম। এবার দেখো প্রত্যেক মিনিটে কত ইউনিট করে ভর্তি হচ্ছে,
এ 3 ইউনিট ভর্তি করে আর বি 2 ইউনিট খালি করে দেয়, তার মানে প্রত্যেক মিনিটে হচ্ছে 1 ইউনিট করে ভর্তি হচ্ছে। তাহলে প্রত্যেক 2 মিনিটে, কারণ প্রথম মিনিটে ভুল বললাম আমি, প্রথম মিনিটে এ চালানো হয়েছে, সেখানে 3 ইউনিট জল জমা হয়েছে। পরের মিনিটে বি কে চালানো হয়েছে, সেখানে 2 ইউনিট খালি হয়ে গেছে। তার মানে আমি বলতে পারি 2 মিনিটে আমার কত ভর্তি হয়েছে স্যার? 2 মিনিটে দেখো 3 ইউনিট ভর্তি, 2 ইউনিট খালি, তার মানে আমার 1 ইউনিট হচ্ছে ভর্তি হয়েছে। তাহলে 57 ইউনিট ভর্তি করতে কত সময় লাগবে? 57 ইউনিট ভর্তি করতে সময় লাগবে, দেখো 57 × 2 করলে 4, 5 2 10 আর 1 কত 11, 114 মিনিট সময় লাগবে। আর লাস্ট বারে যে 1 মিনিটে 3 ইউনিট ভর্তি হয়ে যাবে, তার মানে লাস্ট মানে আর 1 মিনিট সময় লাগবে ভর্তি হতে। তাহলে টোটাল হচ্ছে কত? 115 মিনিট হচ্ছে আমার সময় লাগলো। ঠিক আছে, নেক্সট দেখো ভাই। একটি জলের ট্যাঙ্ক একটি কল দিয়ে 30 মিনিটে পূর্ণ করা যায়, অন্য একটি ট্যাপ 60 মিনিটে এটি পূর্ণ করতে পারে। যদি দুটি ট্যাপ 5 মিনিটের জন্য খোলা থাকে এবং তারপর প্রথম ট্যাপটি বন্ধ থাকে, তাহলে ট্যাঙ্কটা পূর্ণ হতে কতক্ষণ সময় লাগবে? সিম্পল একবার, তাই না? এটা হচ্ছে 30 মিনিটে ভর্তি হয়, তারপরেরটা দেখো 60 মিনিটে ভর্তি হয়। তাহলে আমি টোটাল ক্যাপাসিটি হচ্ছে 60 ইউনিট, তাহলে এর এফিসিয়েন্সি কত? 2, আর এর হচ্ছে 1। তাহলে ওরা 1 মিনিটে টোটাল ভর্তি করে কত স্যার? 1 মিনিটে ভর্তি করে 3 ইউনিট। 5 মিনিটে খোলা থাকলে তাহলে 5 মিনিটে কতটা ভর্তি করে নিয়েছে? 5 মিনিটে দেখো 5 × 3 মানে হচ্ছে 15 ইউনিট হচ্ছে ভর্তি করে ফেলেছে। এবারে কি হচ্ছে? রিমেনিং কত আছে, কত ক্যাপাসিটি আরও জল ভরতে বাকি আছে? দেখো 60-এর মধ্যে 15 হয়ে গেছে, 45 ইউনিট এখনও আমাদের ভর্তি হতে বাকি আছে। এবং সেটা কে ভর্তি করবে? প্রথম ট্যাপটি বন্ধ করে দিয়েছে, তার মানে দ্বিতীয় ট্যাপের এফিসিয়েন্সি হচ্ছে 1 মিনিটে 1 ইউনিট ভর্তি করে। তাহলে 45 ইউনিট ভর্তি করতে ওর সময় লাগবে কত স্যার? 45 মিনিট সময় লাগবে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কোথায়? কারেক্ট অ্যান্সার হচ্ছে এইটা, 45 মিনিট। ঠিক আছে, নেক্সট দেখো ভাই। এ একটি খালি ট্যাঙ্ক 6 ঘন্টায় এবং পাইপ বি 8 ঘন্টায় পূর্ণ করতে পারে। উভয় পাইপ খোলা হলে 2 ঘন্টা পর পাইপ এ বন্ধ থাকলে বি অবশিষ্ট ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় লাগবে? দেখো এ হচ্ছে কি করে 6 ঘন্টাতে কি করে ফিল করে, বি 8 ঘন্টায় ফিল আপ করে। বি হচ্ছে 8 ঘন্টায়, টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি আমি ধরলাম কত? 24 এলসিএম। তার মানে এর এফিসিয়েন্সি হচ্ছে 1 মিনিটে, ঘন্টায় না মিনিট আছে? ঘন্টায়। এ 1 ঘন্টায় 4 ইউনিট ভর্তি করে আর এ 3 ইউনিট ভর্তি করে। তা উভয় পাইপ খোলা হলে এবং 2 ঘন্টা পর পাইপ এ বন্ধ হয়েছে, তাহলে 1 ঘন্টাতে ওরা কতটা ফিল করে স্যার? 4 আর 3 মানে হচ্ছে 7 ইউনিট ফিল করে। তাহলে 2 ঘন্টা বলেছে চালিয়েছে, 2 ঘন্টাতে কতটা ফিল হবে? 7 2 14 ইউনিট ফিল হবে। এরপরে এ কে বন্ধ করে দেওয়া হয়েছে, রিমেনিং আমাদের কত আছে? রিমেনিং দেখো 10 ইউনিট, আর ট্যাঙ্কে জল আছে 10 ইউনিট আর ভর্তি হতে হবে। বি অবশিষ্ট ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় নেবে? বির এফিসিয়েন্সি স্যার 3, বাকি আছে 10 ইউনিট, তাহলে তাকে 3 দিয়ে ভাগ করলে আমি সময় পেয়ে যাব। তাহলে সেটা কত হবে? 3 3 9, 3 পূর্ণ 1/3। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 3 পূর্ণ 1/3। ওকে, নেক্সট দেখো ভাই। একটি ট্যাঙ্ক দুটো পাইপ আছে, একজন একটি 8 ঘন্টায় জল দিয়ে পূর্ণ করতে পারে, অন্যটি 5 ঘন্টায় এটি খালি করতে পারে। ট্যাঙ্কের 3/4 অংশ ইতিমধ্যে জলে পূর্ণ হলে উভয় পাইপ একসাথে থাকলে কত ঘন্টার মধ্যে ট্যাঙ্কটি খালি হয়ে যাবে? ভালো করে দেখো, একটা ট্যাঙ্ক 8 ঘন্টায় জল পূর্ণ করতে পারে, তাহলে প্রথমটা হচ্ছে ও 8 ঘন্টায় ফিল আপ করে, তাহলে আমি এখানে পজিটিভ রাখলাম। অন্যটি 5 ঘন্টায় খালি করে, অন্যটা 5 ঘন্টাতে খালি করে দেয়। টোটাল ক্যাপাসিটি যদি আমি দেখি 40 ইউনিট হচ্ছে টোটাল ক্যাপাসিটি। তার মানে এ 1 ঘন্টায় কি করে? 5 ইউনিট স্যার ফিল করে, তাই তো? 8 5 40, আর এ হচ্ছে 1 ঘন্টাতে দেখো 5 8 40, 8 ইউনিট কি করে? খালি করে। তাহলে 1 ঘন্টাতে ওই দুটো পাইপকে যদি আমি চালিয়ে দিই, দেখো +5 ইউনিট -8 ইউনিট মানে হচ্ছে 3 ইউনিট হচ্ছে খালি করে ফেলবে ওরা। 1 ঘন্টাতে 3 ইউনিট খালি হয়ে যাবে ট্যাঙ্কে। আমাকে বলেছে ট্যাঙ্কটা যদি 3/4 অংশ ইতিমধ্যে জলে পূর্ণ থাকে, তাহলে 40 ইউনিট হচ্ছে টোটাল ক্যাপাসিটি, তার হচ্ছে 3/4, তার মানে টোটাল কতটা জলে ভরে আছে? এই হচ্ছে 40 লিটার বা 40 ইউনিটের হচ্ছে আমাদের ট্যাঙ্ক। তার মধ্যে 4 ভাগ হচ্ছে এটা, 2 3 4 ভাগের মধ্যে হচ্ছে
3 ভাগ হচ্ছে জলে ভরে আছে, তাহলে এইটাকে খালি করতে হবে। তাহলে 40-এর 3/4 মানে কত গো? কাটাকাটি করলে কত হবে? 10 হবে। তাহলে 10 3 হচ্ছে 30 ইউনিটটা কি করতে হবে? ওদেরকে খালি করতে হবে। এবার ভালো করে ভাবো, 1 ঘন্টায় যদি 3 ইউনিট খালি হয়, তাহলে 30 ইউনিট খালি হতে নিশ্চয়ই কি বলো, এর 10 গুণ যদি হয় এটাও এর 10 গুণ হবে। তার মানে বলতে পারি এখানে কি হবে বলো, 10 ঘন্টাতে খালি হবে। বোঝা গেল? ঠিক আছে ভাই, নেক্সট দেখো। পাইপ পি এবং কিউ যথাক্রমে 10 এবং 12 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে এবং সি এটি 6 ঘন্টার মধ্যে খালি করতে পারে। যদি 3টি পাইপ সকাল 7টায় খোলা হয়, তাহলে ট্যাঙ্কের 1/4 কত সময় পূর্ণ হবে? দেখো, পি কিউ 10-12 ঘন্টায়, তাহলে পি হচ্ছে কত ঘন্টাতে? 10 ঘন্টাতে। কিউ হচ্ছে কত ঘন্টাতে বলো? 12 ঘন্টাতে। সি 6 ঘন্টার মধ্যে খালি করে, এবং সি হচ্ছে কি করে? 6 ঘন্টাতে খালি করে ফেলে। তাহলে আমি যদি টোটাল ট্যাঙ্কের যদি আমি দেখি যে টোটাল ক্যাপাসিটি 60 ইউনিট ধরলাম টোটাল ক্যাপাসিটি, তাহলে এ হচ্ছে কতটা ভর্তি করে? 10 × 60, 1 ঘন্টায় 6 ইউনিট ভর্তি করে। এ হচ্ছে 12 × 5 = 60, 5 ইউনিট ভর্তি করে। আর এখানে দেখো মাইনাস হচ্ছে আমি করলাম 10, তাহলে 10 ইউনিট কি করে? এ 1 ঘন্টায় খালি করে। যদি 3টি পাইপ সকাল 7টাতে খোলা হয়, তাহলে ট্যাঙ্কের 1/4 কত সময় পূর্ণ হবে? ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি স্যার 60 ইউনিট, তাহলে 60 ইউনিটের 1/4 আমাকে ফিল করতে বলেছে। 60-র 1/4 মানে কত? 4 15 60, 15 ইউনিট হচ্ছে আমাকে ফিল আপ করতে হবে। আমি এখানে দেখি 6 5 11 - 10, তার মানে 1 ঘন্টাতে ওরা কতটা ফিল করছে? পি 6 ইউনিট, কিউ হচ্ছে 5 ইউনিট, তার মানে 11 ইউনিট দুজন মিলে ফিল করলো। আর সি হচ্ছে 10 ইউনিট খালি করে দিল, তার মানে ও 1 ঘন্টাতে 1 ইউনিট করে ওরা কি করছে? ফিল করছে। তাহলে 1 ঘন্টাতে 1 ইউনিট যদি ফিল করে, তাহলে 15 ইউনিট ফিল করতে স্যার কত সময় লাগবে? 15 ইউনিট ফিল করতে লাগবে 15 ঘন্টা লাগবে। তাহলে যেখানে সকাল 7টাতে যদি আমার 7 AM সকাল 7টাতে যদি পাম্প চালানো হয় 3টেকে একসঙ্গে, তাহলে 15 ঘন্টা পরে কত হবে? দেখো 7টা 15 ঘন্টা মানে কত? 12 + 3 ঘন্টা। 7টা থেকে 12 হয়ে গেলে এটা 7 PM হয়ে যাবে, আর তার সঙ্গে 3 যোগ করলে 7 3 দেখো কি হবে বলো? 10 PM হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। 1 মিনিট দেখো, নেক্সট কোশ্চেন। একটি ট্যাঙ্কে জল ভর্তি করার জন্য দুটো পাম্প রয়েছে। প্রথম পাম্পটি 8 ঘন্টার মধ্যে খালি ট্যাঙ্কটি পূর্ণ করতে পারে, দ্বিতীয়টি 10 ঘন্টার মধ্যে এবং দ্বিতীয়টি 10 ঘন্টার মধ্যে। ঠিক আছে, উভয় পাম্প একই সময় খোলা হয় এবং 4 ঘন্টা খোলা রাখা হয়। ট্যাঙ্কের যে অংশটি পূর্ণ হবে তা বের করো। মোট কথা হচ্ছে 4 ঘন্টা চালালে ট্যাঙ্কটা কতটা ফিল হয়েছে। দেখো সিম্পল একবারে, প্রথমটা হচ্ছে 8 ঘন্টায় ফিল করে, আর ও হচ্ছে 10 ঘন্টায়। আমি দেখি টোটাল ক্যাপাসিটি কত? 40। তাহলে এ 5 ইউনিট ফিল করে, এ হচ্ছে দেখো 10 × 4 = 40, 4 ইউনিট ফিল করে। তাহলে 1 ঘন্টা না মিনিট আছে? ঘন্টায়। 1 ঘন্টাতে ওরা টোটাল ফিল করে দেখো 5 × 4 = 9 ইউনিট হচ্ছে ফিল করে। 4 ঘন্টা খোলা রেখেছে, 4 ঘন্টাতে কতটা ফিল হবে? 4 ঘন্টাতে দেখো 9 × 4 = 36 ইউনিট হচ্ছে ফিল হবে। তোমাকে জিজ্ঞেস করেছে কি ট্যাঙ্কের কত অংশ পূরণ হবে? টোটাল ট্যাঙ্কের পরিমাণ কত? 40 ইউনিট, তার মধ্যে 36 ইউনিট ফিল হয়েছে। 4-এ কাটলে 4 × 9 = 36, দেখো 4 × 10 = 40। তাহলে 10 ভাগের মধ্যে 9 ভাগ হচ্ছে কি হয়েছে বলো? ভর্তি হয়েছে। তাই তো বলেছে না? খালি হয়েছে বলেছে, ভর্তি হয়েছে বলেছে। ঠিক আছে, তাহলে 10-এর মধ্যে 9 ভাগ ভর্তি হয়ে গেছে। নেক্সট দেখো ভাই, 3টি ট্যাপ এ বি সি যথাক্রমে 12 15 20 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। যদি এ সবসময় খোলা থাকে এবং বি এবং সি বিকল্পভাবে 1 ঘন্টার জন্য খোলা থাকে, তাহলে ট্যাঙ্কটা কত সময় পূর্ণ হবে? ঠিক আছে, কি বলেছে দেখো, এ হচ্ছে 12 ঘন্টাতে ফিল করতে পারে, বি 15 ঘন্টাতে ফিল করতে পারে, এবং সি হচ্ছে 20 ঘন্টাতে ফিল করতে পারে। তাহলে টোটাল হচ্ছে ক্যাপাসিটি যদি দেখি 60 ইউনিট ক্যাপাসিটি। এ 1 ঘন্টাতে 5 ইউনিট ফিল করে, বি 1 ঘন্টাতে 4 ইউনিট, আর সি হচ্ছে কত? 3 ইউনিট। তাহলে দেখো এরা প্রত্যেক ঘন্টাতে, এ সবসময় খোলা থাকে, বি এবং সি বিকল্পভাবে কাজ করতে আসে। তার মানে প্রথম ঘন্টাতে কাজ করেছে কে? এ প্লাস বি। দ্বিতীয় ঘন্টাতে কাজ করেছে কে? এ প্লাস সি। এইভাবে তাহলে এ প্লাস বি 1 ঘন্টাতে কত কাজ করে স্যার? তাই তো, এ সবসময় খোলা থাকে এবং বি বলেছে, বি এবং সি বিকল্পভাবে এসছে। ঠিক আছে, তাহলে এবারে দেখো এ প্লাস বি 1 ঘন্টায় দেখো 5 আর 4 9 ইউনিট ফিল আপ করে।
এ এবং সি দেখো 5 3 8 ইউনিট ফিল আপ করে, তাহলে বলতে পারি 2 ঘন্টাতে টোটাল ফিল হচ্ছে কত, 9 আর 8 হচ্ছে কত, 17 ইউনিট ফিল হচ্ছে। ঠিক আছে, ট্যাঙ্কটা কত সময় পূর্ণ হবে? দেখো এখানে 60 আছে, মানে আমি বলতে পারি 17 3 হচ্ছে 51 করে দিই, 17 3 51, 51 ইউনিট ভর্তি হতে সময় লাগছে। এখানে 3 গুণ হলে এখানেও 3 গুণ হবে, দেখো 6 ঘন্টা ভর্তি হবে। 51 ইউনিট 6 ঘন্টায় ভর্তি হয়েছে, রিমেনিং কত আছে দেখো 9 ইউনিট। 60-এর মধ্যে 51 যদি ভর্তি হয়ে গিয়ে থাকে, রিমেনিং হচ্ছে 9 ইউনিট। তখন কাজ করতে কে আসবে? এ এবং বি কাজ করতে আসবে। দেখো তাদের জন্য 9 ইউনিট কাজই পড়ে আছে, সেটা কমপ্লিট করবে কত সময় স্যার? আরও 1 ঘন্টাতে তারা হচ্ছে ভর্তি করে ফেলবে। তাহলে টোটাল আমার সময় লাগলো কত? 6 ঘন্টা এবং 1 ঘন্টা সময় লাগলো, টোটাল হচ্ছে 7 ঘন্টা। ঠিক আছে, নেক্সট দেখো, একটি ট্যাপ 6 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। অর্ধেক ট্যাঙ্ক ভর্তি হওয়ার পরে আরও 3টি অনুরূপ ট্যাপ খোলা হয়, ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে পূরণ করতে মোট কত সময় লাগবে? তাহলে ভালো করে একটা জিনিস দেখো, বলে যে 6 ঘন্টার মধ্যে একটা ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। আমি যদি ধরে নিই স্যার ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে কত, 60 ইউনিট ধরে নিলাম ট্যাঙ্কের ক্যাপাসিটি, তাহলে ট্যাবের ক্যাপাসিটি কত, ট্যাবের এফিসিয়েন্সি কত? 6 ঘন্টায় 60 ইউনিট ভর্তি করলে 1 ঘন্টায় ভর্তি করবে কত? 1 ঘন্টায় ভর্তি করবে স্যার 60/6, তার মানে হচ্ছে কত বলো, 10 ইউনিট ভর্তি করবে। তাহলে ট্যাপটা 1 ঘন্টায় 10 ইউনিট ভর্তি করবে। তাহলে বলেছে অর্ধেক ট্যাঙ্ক ভর্তি হওয়ার পরে, তাহলে অর্ধেক ট্যাঙ্ক মানে কত? 60 ইউনিট ধরেছি পুরো ট্যাঙ্ক, অর্ধেক ট্যাঙ্ক মানে স্যার 30 ইউনিট। তাহলে যার ক্যাপাসিটি 1 ঘন্টায় 10 ইউনিট ভর্তি করতে পারে, তাহলে 30 ইউনিট ভর্তি করতে নিশ্চয়ই ওই ট্যাপটার 3 ঘন্টা সময় লাগবে। বলো বোঝা গেল কি গেল না? রিমেনিং পরিমাণ কত আছে? রিমেনিং পরিমাণ আছে দেখো 30 ইউনিট। ঠিক আছে, এবারে বলেছে আরও 3টি অনুরূপ ট্যাপ খোলা হয়, তাহলে যে ট্যাপটা আছে সে নিজেই 1 ঘন্টাতে 10 ইউনিট ভর্তি করে দিচ্ছে। এরকম আরও 3টে অ্যাড করা হয়েছে, তার মানে বর্তমানে 1 ঘন্টাতে 40 ইউনিট দেখো কি হবে, ফিল হবে। তাহলে আমার এখানে 30 ইউনিট কাজ পড়ে আছে, তার মানে 40 ইউনিটের জন্য কত সময় লাগবে? বাই 40 করব। এটা যদি 5 ইউনিট বেরোতো, 1 ঘন্টায় 5 ইউনিট ফিল আপ হয়, তাহলে 30 ইউনিট ফিল আপ হলে তুমি নিচে 5 করতে। তো এখানে অসুবিধা কিছু নেই, যদি আমার 4টে ট্যাব হয়ে যায় তাহলে 1 ঘন্টাতে 40 ইউনিট ফিল আপ করে ফেলবে। আমার দরকার হচ্ছে 30 ইউনিট ফিল আপ করা, তাহলে তার জন্য সময় লাগবে কত? 30/40। এটা সিম্পলিফাই করলে এটা অ্যাকচুয়ালি কি ঘন্টায় বেরোলো, তাই না? এফিসিয়েন্সি বাই টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, তার মানে টাইম বেরোলো সেটা কত? 3/4 ঘন্টা। কিন্তু সেটা তো উত্তরে নেই স্যার, তাহলে একে আমরা মিনিটে কনভার্ট করে দেবো 60 দিয়ে। দেখো 4 15 60, তাহলে 15 3 কত হবে বলো? 45 মিনিট। 45 মিনিট। আর আগে দেখো এখানে 3 ঘন্টা হচ্ছে কি একটা মাত্র ট্যাপ কাজ করেছে, তাহলে টোটাল সময় লাগলো কত? 3 ঘন্টা 45 মিনিট। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার ডি, 3 ঘন্টা 45 মিনিট। নেক্সট দেখো, একটি ট্যাঙ্ক 2টি পাইপ দ্বারা যথাক্রমে 20 মিনিট এবং 30 মিনিটে পূর্ণ করা যায়। ট্যাঙ্ক খালি হলে পাইপ দুটি খুলে দেওয়া হয়, কিছুক্ষণ পরে প্রথম পাইপটি বন্ধ করে দেওয়া হয় এবং 18 মিনিটের মধ্যে ট্যাঙ্কটি ভরাট হয়ে যায়। শুরুর কত সময় পরে প্রথম ট্যাপটি বন্ধ করা হয়েছে? দেখো প্রথম ট্যাপটা হচ্ছে কত সময়? 20 মিনিটে ভর্তি করে, আর দ্বিতীয়টা হচ্ছে 30 মিনিটে ভর্তি করে। টোটাল ক্যাপাসিটি আমি বললাম কত? 60 ইউনিট। তাহলে এর এফিসিয়েন্সি 3 আর এর এফিসিয়েন্সি হচ্ছে 2। এই পর্যন্ত ঠিক আছে। কিছুক্ষণ পর প্রথম পাইপটি বন্ধ করে দেওয়া হয় এবং 18 মিনিটের মধ্যে ট্যাঙ্কটি ভরাট হয়ে যায় বা ভর্তি হয়ে যায়। তার মানে একটা জিনিস তো আমাদের কাছে ক্লিয়ার যে স্যার এই 18 মিনিট পুরোটা সময় জুড়ে, কিছু সময় পরে এ কে বন্ধ করা হয়েছে, কিন্তু এই পুরোটা জুড়ে কে কাজ করেছে? দ্বিতীয় ট্যাপটা পুরোটা খোলা ছিল। তাহলে দ্বিতীয় ট্যাপের এফিসিয়েন্সি 2 ইউনিট, 1 মিনিটে 2 ইউনিট ভর্তি করতে পারে ও। তাহলে 18 মিনিটে কত ভর্তি করবে স্যার? 36 ইউনিট ভর্তি করেছে। তার মানে এখানে ও টোটাল 36 ইউনিট নিজের কাজটা করে নিয়েছে। তাহলে 60-এর মধ্যে 36 যদি বি পুরোটা নিজে করে বা দ্বিতীয় পাইপটা পুরো করে, তাহলে প্রথমে এ পাইপটা কত সময় কতটুকু ভর্তি করেছে? এ পাইপটা দেখো 24 ইউনিট ভর্তি করেছে, কারণ 60-এর মধ্যে 36 ইউনিট বি যদি করে দেয়, বি ভর্তি করে দেয়, তার মানে এ হচ্ছে ভর্তি করবে 24 ইউনিট। তাহলে এর এফিসিয়েন্সি কত? 3। মানে ও 1 মিনিটে 3 ইউনিট ভরতে পারে, তাহলে 24 ইউনিট ভরতে কত সময় লাগবে? বাই 3। সময় লাগলো কত বলো? 3 8 24, 8 মিনিট। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত? অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার।
ঠিক আছে ভাই, নেক্সট দেখো, একটি ট্যাঙ্ক দুটি পাইপ এ এবং বি একসাথে 36 মিনিটে জল দিয়ে পূর্ণ করা যেতে পারে। পাইপ বি 30 মিনিট পরে বন্ধ হয়ে গেলে ট্যাঙ্কটি 40 মিনিটের মধ্যে পূর্ণ হয়। পাইপ বি একাই ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় লাগবে? দেখো এরকম একটা কনসেপ্ট আমরা কোথায় পড়েছিলাম, টাইম অ্যান্ড ওয়ার্কে। এ এবং বি একটা কাজ 20 দিনে করতে পারে, ঠিক আছে, 10 দিন কাজ হওয়ার পর এ চলে গেল, বাকি কাজটা বি হচ্ছে 5 দিনে কমপ্লিট করলো। তাহলে ওখানে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করা হয়, তাহলে এ পুরো কাজটা কত দিনে করবে বা বি কাজটা পুরো কত দিনে করবে, ঠিক সেম জিনিস। দুটো পাইপ এ বি একসাথে 36 মিনিট জল, তাহলে টোটাল ক্যাপাসিটি কি বলবো? এ প্লাস বি এর এফিসিয়েন্সি যদি এ প্লাস বি হয়, তার সঙ্গে আমি কি গুণ করতে পারি? সময়। গুণ করলেই আমরা কি পেয়ে যাই? টোটাল ক্যাপাসিটি পেয়ে যাই। পাইপ বি 30 মিনিট পরে বন্ধ হয়ে গেল, এখানে কি বলেছে? ইফ দ্য পাইপ বি ওয়াজ স্টপড আফটার 30 মিনিটস দ্য ট্যাঙ্ক ইজ ফিল্ড ইন 40 মিনিটস। তাহলে দেখো পাইপ বিটাকে 30 মিনিট পরে বন্ধ করা হয়েছে, তার মানে তার সঙ্গে তো এও ছিল, তাহলে এ প্লাস বি হচ্ছে কত সময় কাজ করেছে? বা 30 মিনিট ধরে ট্যাঙ্কটাকে ফিল করেছে। এবং বি ওয়াজ স্টপড আফটার 30 মিনিটস ট্যাঙ্ক ইজ ফিল্ড ইন 40 মিনিটস। তাহলে ভালো করে ভাবো, এখানে 30 মিনিট কিন্তু এ কাজ করে নিয়েছে বা এ ফিল করেছে, টোটাল 40 মিনিটে হচ্ছে ট্যাঙ্কটা ভর্তি হয়েছে। তার মানে এ পাইপটা বি এর সঙ্গে মিলে 30 মিনিট অলরেডি জল ভরেছে, তারপরে বি চলে গেছে, টোটালটা ভর্তি হতে 40 মিনিট টাইম লেগেছে। তার মানে নিশ্চয়ই রিমেনিংটা যেটা পড়ে আছে সেটা হচ্ছে যে এই 10 মিনিটের কাজটা সেটা কে করেছে? এ করেছে। বুঝতে পারলে কি পারলে না? 30 মিনিট হচ্ছে এ প্লাস বি একসঙ্গে জলটা ভরছিল, তারপরে বি চলে গেল। আমি আবার বলে দিলাম কি টোটাল 40 মিনিটে ট্যাঙ্ক ভর্তি হয়, তাহলে 30 মিনিট দুজন কাজ করে নিয়েছে, তাহলে বাদ বাকি 10 মিনিট যে চলে গেছে, যে পড়ে আছে সে 10 মিনিট কাজ করবে, পড়ে আছে কে? এ। তাহলে এবার সিম্পলিফাই করো, দুদিকে টোটাল ক্যাপাসিটি সেম, তাহলে এটা যদি এদিকে আসে, এটা এদিকে এলে কত হবে? 6 হবে। 6a প্লাস দেখো 6b সমান হচ্ছে 10a। তাহলে এখান থেকে আমরা পেতে পারি কি যে 4a ইকুয়াল টু দেখো কত হচ্ছে 6b, 2 2 এ 4, 2 3 এ 6, তার মানে এর এফিসিয়েন্সি আমি বলতে পারি 3, বি এর এফিসিয়েন্সি বলতে পারি দেখো 2। তাহলে টোটাল ক্যাপাসিটি আমি কত পাচ্ছি? 3 2 এ 5, 3 আর 2 5 ইন্টু দেখো 36, টোটাল ক্যাপাসিটি হচ্ছে 5 ইন্টু দেখো 36। আমাকে বলেছে পাইপ বি একাই ট্যাঙ্কটা পূর্ণ করতে কত সময় নেবে। ট্যাঙ্ক বি এর এফিসিয়েন্সি কত? স্যার এফিসিয়েন্সি হচ্ছে 2, তাহলে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করব, 2 দিয়ে কাটলে কত হবে? দেখো 2 18 36, মানে 18 5 90 মিনিট। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 90 মিনিট। ট্যাঙ্ক বি হচ্ছে 90 মিনিটে ফিল আপ করতে পারে। নেক্সট দেখো, এবিসি একটি ট্যাঙ্ক 6 ঘন্টায় ভরাট করতে পারে। এটি একসাথে 2 ঘন্টা কাজ করার পরে সি বন্ধ হয়ে যায় এবং এ বি এটি 7 ঘন্টার মধ্যে পূর্ণ করে। ট্যাঙ্ক ভরাট করতে সির কত সময় লাগবে? দেখো সেম টাইপের প্রশ্ন, এখানে এ বি সি 3 জন বলেছে। দেখো এ বি এবং সি কত ঘন্টায় ভর্তি করেছে? 6 ঘন্টাতে, ঠিক আছে। এটি একসাথে 2 ঘন্টা কাজ করেছে, তার মানে এখানে দেখো এ প্লাস বি প্লাস সি 2 ঘন্টা ওরা কাজ করেছে, পরে সি বন্ধ হয়ে যায় এবং এ বি বাকি 7 ঘন্টায় পূর্ণ করে। তাহলে বাকি কাজটা কে করেছে? এ প্লাস বি। তারা কত সময় করেছে? দেখো 7 ঘন্টায় করেছে। তাহলে এটাই হচ্ছে দুদিকে টোটাল ক্যাপাসিটি। এটা যদি তুমি এদিকে নিয়ে চলে আসো, দেখো তুমি পাবে এটা এদিকে এলে 4 হবে, 6 থেকে 2 গেলে 4, তার মানে এখানে 4a 4b প্লাস দেখো 4c সমান 7a প্লাস দেখো 7b। তাহলে এ বিটাকে যদি আমি পূর্ব দিকে, এই এ বিটাকে পূর্ব দিকে রাখি, 4c ইকুয়াল টু দেখো ওটা কত হবে? 3 বাদ কমন যাবে, a প্লাস বি হবে। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি কি পাচ্ছি? দেখো সি এর এফিসিয়েন্সি কত? সি এর এফিসিয়েন্সি হচ্ছে স্যার 3, আর এ প্লাস বি এর এফিসিয়েন্সি হচ্ছে কত? দেখো 4, এ প্লাস বি এর এফিসিয়েন্সি হচ্ছে 4। তাহলে টোটাল ক্যাপাসিটিটা আমি দেখে নিই এবারে, এ প্লাস বি প্লাস সি টোটাল ক্যাপাসিটি হচ্ছে কত? 7 ইউনিট। 6 ঘন্টা কাজ করে, 6 ঘন্টা জল ভরেছে, তাহলে টোটাল ক্যাপাসিটি ড্রামের কত হবে? 7 × 6। আমাকে বলেছে ট্যাঙ্ক ভরাট করতে সি একাই কত সময় নেবে। দেখো সি এর এফিসিয়েন্সি হচ্ছে 3, তাহলে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করব, 3 2 এ 6, তাহলে কত হবে? 7 2 এ 14 ঘন্টা। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার 14 ঘন্টা। ঠিক আছে, নেক্সট দেখো, দুটি পাইপ পি এবং কিউ যথাক্রমে 12 এবং 15 মিনিটে একটি কুণ্ড ভরাট করতে পারে। উভয়ই একসাথে খোলা হয়, কিন্তু 3 মিনিটের শেষে পি বন্ধ হয়ে যায় টুগেদার, বাট অ্যাট দ্য এন্ড অফ
3 minutes P is turn off in how many more times will Q fill the system? দেখো সেম প্রশ্ন একটু আগেই আমরা করেছি। আমরা বের করব যে দুজন এফিসিয়েন্সি 12 এবং 15 আছে, তাহলে টোটাল ক্যাপাসিটি 12-15 এর এলসিএম 60 হবে। তাহলে তারা একসঙ্গে 3 মিনিট চলেছে, তাহলে 3 মিনিটে টোটাল কত ভর্তি হয় দেখবো। টোটাল ক্যাপাসিটি থেকে ওইটা বাদ দেবো, যেটা পড়ে থাকবে সেটা ভর্তি করবে কে, হাউ মেনি মোর মিনিটস উইল কিউ ফিল দ্য সিস্টেম, কিউ এর এফিসিয়েন্সিতে ভাগ করে দেবো, তাহলে সময় পেয়ে যাবো। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, দুটো পাইপ এ এবং বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 6 ঘন্টা 8 ঘন্টায় পূরণ করতে পারে। যদি উভয় পাইপ একসাথে খোলা হয় তাহলে কত ঘন্টা পর বি বন্ধ করতে হবে যাতে ট্যাঙ্কটা 4 ঘন্টায় পূর্ণ হয়। দেখো এটা একটু অন্য রকমের, সেটা দেখো কীভাবে করতে পারি। এ বি 6 ঘন্টায় এবং 8 ঘন্টায়, এ হচ্ছে 6 ঘন্টায়, বি হচ্ছে দেখো 8 ঘন্টায়, তাহলে টোটাল এফিসিয়েন্সি যদি আমি দেখি 24 বলতে পারি। এর এফিসিয়েন্সি 6×4 = 24, এর হচ্ছে দেখো 3। যদি উভয় পাইপ একসাথে খোলা হয় তাহলে কত ঘন্টা পর বি বন্ধ করতে হবে যাতে ট্যাঙ্কটা 4 ঘন্টায় পূর্ণ হয়। ভালো করে বোঝো, 1 ঘন্টাতে ওরা কতটা ফিল করতে পারবে, এ এবং বি দুজনেই হচ্ছে কি পূরণ করে, তাহলে 1 ঘন্টাতে ওরা 4 আর 3 7 ইউনিট ফিল করতে পারে। ঠিক আছে, কত ঘন্টা পর বি বন্ধ করতে হবে যাতে ট্যাঙ্কটা 4 ঘন্টায় পূর্ণ হয়। ওকে, আচ্ছা 1 ঘন্টায় ওরা 7 ইউনিট ফিল আপ করেছে, তাহলে টোটাল 4 ঘন্টাতে, ভালো করে বোঝো, তাহলে কত ঘন্টা পর বি বন্ধ করতে হবে যাতে ট্যাঙ্কটা 4 ঘন্টায় পূর্ণ হয়। এই যে ট্যাঙ্কটা 4 ঘন্টাতে যে পূর্ণ হবে, তাহলে 4 ঘন্টাতে নিশ্চয়ই পুরোটা, এই 4 ঘন্টার পুরোটা এ সঙ্গে ছিল, এ ফিল আপ করেছে, তাহলে এ 1 ঘন্টায় ফিল আপ করে 4 ইউনিট, 4 ঘন্টায় ফিল আপ করবে কত, 16 ইউনিট ফিল আপ করবে। ঠিক আছে, তাহলে ও 4 ঘন্টায় 16 ইউনিট যদি ফিল আপ করে ফেলে তাহলে নিশ্চয়ই বাকি আছে কত, আর 8 ইউনিট বাকি আছে। কারণ কি, এই যে 24 থেকে 16 গেলে 8 ইউনিট বাকি আছে, তাহলে এই 8 ইউনিট ফিল আপ করেছে সেটা কে, এ তো তার নিজের কাজ করে নিয়েছে, বাকিটা বি করেছে, তাহলে বি কাজ করে কাজ বন্ধ করে দিয়েছে। বি এর এফিসিয়েন্সি হচ্ছে স্যার 3, তাহলে 8/3 করলেই আমি কি পাবো, এই সময় হচ্ছে কাজ করেছে শুধুমাত্র কে, বি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে ভাই, নেক্সট দেখো, একটি ট্যাঙ্কের নিচে একটি ফুটো 6 ঘন্টার মধ্যে সম্পূর্ণ ট্যাঙ্ক খালি করতে পারে। একটি ইনলেট পাইপ প্রতি মিনিটে 4 লিটার হারে জল ভরে। এই কোশ্চেনটা খুব ভালো প্রশ্ন। দেখো, ট্যাঙ্কটি পূর্ণ অবস্থায় থাকলে এবং ইনলেট পাইপটি খোলা থাকলে এবং ফুটো হওয়ার কারণে 8 ঘন্টার মধ্যে ট্যাঙ্কটি খালি হয়ে যায়, ট্যাঙ্কের ক্ষমতাটা কত, মানে ট্যাঙ্কে কতটা পরিমাণ জল ধরে। ভালো করে বোঝো, ইনলেট এবং পাইপটি খোলা থাকবে এবং ফুটো যদি থাকে তাহলে 8 ঘন্টায় ট্যাঙ্কটা খালি হয়। ভালো করে দেখো, ইনলেট মাইনাস নিশ্চয়ই আউটলেট, তাতে গিয়ে 8 ঘন্টায় ট্যাঙ্কটা খালি হয়। তাহলে ট্যাঙ্কটা খালি হয় কত ঘন্টাতে বলো, এখানে খালির কথা বলেছে মানে মাইনাস হবে, 8 ঘন্টায় খালি হয়। আর নিচের একটি ফুটো 6 ঘন্টার মধ্যে সম্পূর্ণ খালি হয়, তাহলে শুধু আউটলেট যদি থাকে ওখানে 6 ঘন্টাতে খালি হয়। এবারে ভালো করে দেখো, টোটাল ক্যাপাসিটি হচ্ছে যদি 24 হয় তাহলে আউটলেটটা 1 ঘন্টাতে কতটা খালি করে, স্যার 6×4=24, 4 ইউনিট খালি করে। আর এই দুজনকে যদি চালিয়ে রেখে দিই তাহলে 1 ঘন্টাতে কতটা খালি হয়, 8×3=24, 3 ইউনিট খালি হয়। তাহলে ভালো করে বোঝো এবারে, আউটলেট 1 ঘন্টায়, ভালো করে বোঝো, আউটলেট যে পাইপটা আছে সে 1 ঘন্টাতে 4 ইউনিট কি করে, খালি করে, ওই জন্য মাইনাস লিখেছি। এবারে ইনলেট এবং যদি আউটলেট যদি চালানো থাকে সেখানে 1 ঘন্টাতে 3 ইউনিট খালি হয়। তাহলে জিনিসটা কি বোঝা গেল স্যার, যে নিশ্চয়ই আউটলেট শুধু চালানো থাকলে 1 ঘন্টায় 4 ইউনিট খালি হয়, বা 1 ঘন্টায় 4 লিটার খালি করে। দুটো, একটা ইনলেট এবং একটা আউটলেট যদি একসঙ্গে চালিয়ে দেওয়া হয় তাহলে 1 ঘন্টাতে 3 ইউনিট কি হয়, খালি হয়, তাই তো। তাহলে নিশ্চয়ই এই ইনলেট পাইপের ক্যাপাসিটি কত, 1 ঘন্টাতে নিশ্চয়ই দেখো 1 ঘন্টাতে ও 1 লিটারই কি করতে পারে বলো, ভর্তি করতে পারে, তাই না। শুধু আউটলেট চললে 1 ঘন্টায় 4 লিটার খালি হয়, যদি ওর সঙ্গে ইনলেট একটা চালিয়ে দিই তাহলে ওটা 3 ইউনিট খালি হয়। তার মানে নিশ্চয়ই 4 ইউনিট খালি হতো একার দ্বারা, আর একজনকে চালিয়ে দিতে 3 ইউনিট খালি হচ্ছে, তার মানে নিশ্চয়ই আর একজন যে এসেছে সে 1 ইউনিট করে কি করছে, জল ভরছে। তাহলে সেটাই আমরা এখানে, এইটুকু জিনিসটাই হচ্ছে একটু বোঝার ছিল। এবার দেখো, 1 ঘন্টাতে 1 লিটার যে ফিল আপ করে, তাহলে 24 লিটার ফিল আপ করতে ওর কত সময় লাগবে স্যার, 24 ইউনিট, 24 লিটার নয়, 24 ইউনিট ফিল আপ করতে
24 ইউনিট ফিল আপ করতে ওর সময় লাগবে কত? 24 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, এবারে বোঝো, ইনলেট পাইপটা মিনিটে 4 লিটার জল ভরতে পারে। দেখো, যে হচ্ছে 1 মিনিটে 4 লিটার জল ভরতে পারে, তাহলে নিশ্চয়ই সে 60 মিনিট মানে 1 ঘন্টা, 60 মিনিট বা 1 ঘন্টাতে কতটা জল ভরবে? 60 × 4 মানে 240 লিটার। আর পাইপটা 24 ইউনিট ভরতে বা পুরো ট্যাঙ্কটা ভরতে সময় নেয় 24 ঘন্টা। 1 ঘন্টাতে 240 লিটার যেখানে ভরতে পারে, তাহলে 24 ঘন্টাতে কত লিটার ভরবে? 24 ঘন্টাতে দেখো ইন্টু 24 ইন্টু দেখো 24 স্কোয়ার কত হয় স্যার? 576 হয়। বা তুমি গুণও করতে পারো, 24 4 হচ্ছে দেখো 96, 6 হাতে 9, 24 2 48 আর 9 কত হবে? 57। আর এখানে একটা জিরো আছে, অতএব বলা যেতে পারে ক্যাপাসিটি হচ্ছে এইটা। এখানে বোঝার জায়গাটা কোথায়? এই জায়গাটা স্যার বোঝার, যে প্রথমে দুজনকে চালিয়ে দিয়েছি, একজন ইনলেট একটা আউটলেট, তাদের 3 ইউনিট হচ্ছে খালি হয়। সে যে শুধু খালি করছে তাকে চালালে সে 4 ইউনিট খালি করে। তার মানে নিশ্চয়ই যে ইনলেট পাইপ সে 1 ঘন্টাতে 1 ইউনিট ভর্তি করে দেয়। ওই জন্য দুজনে একসঙ্গে কাজ করলে 3 ইউনিট খালি হয়, আর যে একা খালি করে সে হচ্ছে 4 ইউনিট খালি করে। ব্যাস, এখান থেকে আমরা পেয়ে গেলাম কি, ও 1 ঘন্টাতে 1 ইউনিট কি করতে পারে? ভর্তি করতে পারে। তাহলে 24 ইউনিট ভর্তি করতে ওর সময় লাগবে 24 ঘন্টা। যে 1 মিনিটে 4 লিটার জল ভরে, তাহলে 60 মিনিটে 1 ঘন্টা। 1 ঘন্টায় কতটা জল ভরবে? 240 লিটার। আর 24 ঘন্টায় কত লিটার ধরবে? 1 ঘন্টায় 240 লিটার হলে 24 ঘন্টায় কত হবে? ইন্টু 24 করবো। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। একটি জলের ট্যাপ পি ঘন্টায় একটি টপ পূর্ণ করে, নিচের একটি সিঙ্ক এটি কিউ ঘন্টার মধ্যে খালি করে। তো সিম্পল প্রশ্ন, যদি পি কিউ এর থেকে বড় হয়, ট্যাপ এবং সিঙ্ক উভয় খোলা থাকে, তাহলে ট্যাঙ্কটি আর ঘন্টায় ভরা হয়। দেখো, এর নর্মাল সূত্র কি? যে পি ঘন্টায় পূরণ করে আর যে হচ্ছে কিউ ঘন্টায় খালি করে, তাহলে সেখানে টোটাল কত সময় লাগে? কিউটা বড় আছে, তার মানে এখানে কত হবে? কিউ মাইনাস পি। এই সময়ে কি করে ওরা কি করতে পারে? ভরতে পারে পুরো সময়টা। তাহলে সেটা তোমাকে দেওয়া আছে কত? আর। তাহলে এটাকে যদি আমি উল্টে দেই কি হবে? কিউ মাইনাস পি বাই পি কিউ 1 বাই হচ্ছে আর। তাহলে এটা ভাগ করে দাও এটা দিয়ে, 1/p মাইনাস 1/q সমান দেখো 1/r। দেখো এখানে দেওয়া আছে, অ্যান্সারটা কালারটা তুলতে ভুল করেছে, ঠিক আছে, যে ওটা ব্ল্যাক করে দিতে হবে, করার সময় পায়নি। একটি পাইপ অন্য পাইপের চেয়ে 3 গুণ দ্রুত একটা ট্যাঙ্ক পূরণ করতে পারে। যদি একসাথে দুটো পাইপ 36 মিনিটের মধ্যে ট্যাঙ্কটি পূরণ করতে পারে, তবে ধীর গতির পাইপ একা ট্যাঙ্কটা পূরণ করতে কত সময় লাগবে? প্রথম কথা হচ্ছে এটা দেওয়া আছে, এফিসিয়েন্সি রেশিও দেওয়া আছে। এফিসিয়েন্সি রেশিও কি? একটা পাইপ আর একটার থেকে কি করতে পারে? 3 গুণ দ্রুত। তার মানে এটা 1 হলে এটা কত হবে স্যার? 3 হবে। তার মানে এরা 1 ঘন্টাতে কতটা ফিল আপ করে? 1 মিনিট বা 1 ঘন্টাতে 1 মিনিটে কতটা ফিল আপ করে স্যার? 1 মিনিটে ফিল আপ করে দেখো 4 ইউনিট ফিল আপ করে। ঠিক, 36 মিনিটে কতটা ফিল আপ করবে? 36 মিনিটে 36 ইন্টু দেখো 4, এটা হচ্ছে আমাদের টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। ধীর গতির পাইপ একা ট্যাঙ্কটা পূরণ করতে কত সময় নেবে? এটা ক্যাপাসিটি, আর তার এফিসিয়েন্সি হচ্ছে 1, তাহলে 1 দিয়ে ভাগ করলে এইটা সময় লাগবে। 36 ইন্টু 4 করলে কত হবে? 144 মিনিট। 6 4 24, হাতে 2, 4 3 12 আর 2 14, 144 মিনিট। ঠিক আছে ভাই, নেক্সট দেখো। একটি ছেলে এবং মেয়ে একসাথে জল দিয়ে একটি ট্যাঙ্ক ভরাট করছে। ছেলেটি প্রতি 3 মিনিটে 4 লিটার জল ঢালে এবং মেয়েটি প্রতি 4 মিনিটে 3 লিটার জল ঢালে। ট্যাঙ্কটি 100 লিটার জল পূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে দেখো, যে 4 লিটার জল ভরে 3 মিনিটে, 1 লিটার জল ভরবে বাই 4, আর 100 লিটার জল ভরবে ইন্টু দেখো 100 মিনিট। তাহলে কাটলে দেখো 4 25, তার মানে ওর 100 লিটার জল ভরতে সময় নেবে কত? 25 3 75 মিনিট। এটা হয়ে গেল। মেয়েটি 3 লিটার জল ভরতে 4 মিনিট টাইম নেয়, তাই তো? তাহলে মেয়েটার ক্ষেত্রে 3 লিটার জল ভরতে সময় নেয় 4 মিনিট। তাহলে ও 100 লিটার ভরতে সময় নেবে কত? 4/3 ইন্টু দেখো 100। তাহলে এখানে কত হচ্ছে? 400 বাই তুমি 3 রাখো, তাহলে এটা হচ্ছে কি মিনিট। তাহলে এবারে দেখো,
ট্যাঙ্কটি 100 লিটার জল ভরতে কত সময় লাগবে? আমি যদি বলি এ হচ্ছে 100 লিটার ভরতে 75 মিনিট লাগে, এ 100 লিটার ভরতে এত সময় লাগে, তাহলে দুজন যদি বলি এ 10 মিনিটে একটা ট্যাপ ভর্তি করতে পারে, বি হচ্ছে 15 মিনিটে একটা ট্যাপ ভর্তি করতে পারে, তারা একসঙ্গে ভর্তি করলে কত সময় লাগতো? স্যার 10 × 15 বাই 10 + 15 এই সময়টা লাগতো, টাইম অ্যান্ড ওয়ার্কের কনসেপ্টের মতো। তো এটাও ঠিক সেম, শুধুমাত্র এখানে ভগ্নাংশ দিয়েছে, অসুবিধা নেই। আমরা কি করব, কত সময় লাগবে, দুজন একসঙ্গে দুটো ট্যাব একসঙ্গে চললে 75 ইন্টু দেখো কত হবে 400/3, আর নিচে 75 প্লাস দেখো 400/3 হবে, তাহলে 3 দিয়ে গুণ করলে এটা কত হবে স্যার? 3 দিয়ে গুণ করলে 75-কে কত হবে? 5 × 3 = 15, 7 × 3 = 21, তাহলে 225 প্লাস দেখো 400 বাই হচ্ছে দেখো 3। ঠিক আছে, তাহলে এই 3 বাদ গেল, আর এখানে এটা কত হলো? 625 হলো স্যার, 625। আর উপরে কে আছে? 75, আর দেখো 400। 25 × 3 = 75, 25 25 625, 25 4 কত হবে? 100 হবে, 4 4 16, 3 48 মিনিটে হচ্ছে কি হবে? ভর্তি হবে। নেক্সট দেখো ভাই, দেখো দুটি পাইপ এ এবং বি যথাক্রমে 20 মিনিট এবং 24 মিনিটে একটা জলের ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, এবং তৃতীয় পাইপ সি প্রতি মিনিটে 3 গ্যালন হারে ট্যাঙ্কটা খালি করে। যদি এ বি সি একসাথে 15 মিনিটে ট্যাঙ্কটি পূরণ করার জন্য খোলা হয়, ট্যাঙ্কের ক্ষমতা কত? দেখো আগে যে অঙ্কটা করলাম সেম টাইপের। এ হচ্ছে ফিল করে কত? 20, বি হচ্ছে ফিল করে কত? 24, আর তিনজনকে যদি একসঙ্গে খোলা থাকে এ প্লাস বি, কিন্তু এটা হচ্ছে মাইনাস হবে, কারণ কি সি হচ্ছে কি করে? খালি করে, তাতে সময় লাগে কত? 15। তাহলে এখানে দেখি আমি টোটাল এলসিএম কত হবে, দেখো 120 হতে পারে, ঠিক? 20 6 24 5 5 4 20, হাতে 2 5 2 10 11 12, আর 15 8 120। তাহলে দেখো এর এফিসিয়েন্সি মানে এ ফিল আপ করে 6 ইউনিট আর বি ফিল আপ করে দেখো 5 ইউনিট, তাহলে 6 আর 5 কত হলো? 11, আর আমার টোটাল এখানে ফিল আপ করে কত? 8 ইউনিট। তাহলে নিশ্চয়ই সি কতটা খালি করে? 3 ইউনিট খালি করে, তাই না? সি যদি মিনিটে 3 ইউনিট খালি করে, এ এবং বি মিনিটে হচ্ছে 11 ইউনিট ভর্তি করে, তবে গিয়ে 11 ইউনিট থেকে 3 ইউনিট যদি বাদ দিই, তবে গিয়ে আমরা পাবো হচ্ছে 8 ইউনিট হচ্ছে কি করে? ভর্তি করে। তাহলে সেখান থেকে আমি পেয়ে গেলাম যে সি এর এফিসিয়েন্সি হচ্ছে কত? 3 ইউনিট, মানে সি 1 ঘন্টাতে 3 ইউনিট ফিল আপ করে। তাহলে ওর 120 ইউনিট ফিল আপ করতে কত সময় লাগবে? 120 ইউনিট ফিল আপ করতে দেখো 3 40-এ 120 হয়, তার মানে ওর ওখানে লাগবে 40 ঘন্টা নয়, সরি 40 মিনিট সময় লাগবে, 40 মিনিট। এবারে দেখো সি তাহলে পুরো ট্যাঙ্কটাকে ভর্তি করতে 40 মিনিট সময় নেয়, আর সি মানে খালি করতে 40 মিনিট সময় লাগে, আর সি হচ্ছে মিনিটে 3 গ্যালন হারে জল খালি করে। তাহলে ও 40 মিনিটে খালি করে, প্রতি মিনিটে 3 গ্যালন খালি করে, তাহলে 40 মিনিটে কত গ্যালন খরচ কমাবে, মানে খালি করবে 120 গ্যালন। বোঝা গেল? তাহলে এই 120 গ্যালনটাই হচ্ছে কি ট্যাঙ্কের ক্যাপাসিটি। নেক্সট দেখো ভাই, একই ক্ষমতার 9টি ট্যাপ 20 মিনিটে একটি জলের ট্যাঙ্ক পূর্ণ করে, 15 মিনিটে একই জলের ট্যাঙ্ক পূর্ণ করতে একই ক্ষমতার কতটি ট্যাপের প্রয়োজন? দেখো সে টাইম অ্যান্ড ওয়ার্কের মতো 9টা লোক 20 মিনিটে কাজ করে, 15 মিনিটে কাজ করতে কতগুলো ট্যাপ প্রয়োজন? তার মানে সিম্পল 9 × 20 বাই হচ্ছে দেখো 15, 5 3 15, 5 4 20, 3 কাটলে দেখো 3 4 3 3 9, তাহলে আমাদের কতগুলো ট্যাপ লাগবে? 12টা। এবারে এখানে একটু ক্যাচ দিয়ে দেয়, কীরকম ক্যাচ দেবে? এখানে বলেছে হাউ মেনি ট্যাপস অফ দ্য সেম ক্যাপাসিটি আর রিকোয়ার্ড টু ফিল দ্য সেম ওয়াটার ট্যাঙ্ক। তো এখানে 12 উত্তর হয়েছে, তুমি সুন্দর করে 12 লিখে দেবে, এবং এখানে আর একটা ছোট একটা কথা লিখে দেবে, হাউ মেনি মোর ট্যাপস, শুধুমাত্র ওইটুকু লিখে দেবে, হাউ মেনি মোর ট্যাপস অফ দ্য সেম ক্যাপাসিটি আর রিকোয়ার টু ফিল আপ দ্য সেম ওয়াটার ট্যাঙ্ক ইন 15 মিনিটস। ওখানে তোমার 12 থাকবে, এবং তোমার কি থাকবে? এটা 3 থাকবে। তখন অ্যান্সার কী হবে? আমাকে বলেছে এক্সট্রা কতগুলো অ্যাড করতে হবে। তাহলে আমার নর্মালি কটা লাগে? 9টা লাগে, বর্তমানে 12টা লাগছে, তার মানে এক্সট্রা কতগুলো? 3টে লাগবে। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, দুটি পাইপ স্বাধীনভাবে 20 মিনিট 25 মিনিটের মধ্যে একটি বালতি পূরণ করতে পারে, উভয় 5 মিনিটের জন্য একসাথে খোলা হয়, যার পরে দ্বিতীয় পাইপটি বন্ধ হয়ে যায়। বালতির অবশিষ্ট অংশ পূর্ণ করতে প্রথম পাইপ কত সময় নেবে? একই সেম টাইপের অঙ্ক করে এসেছি। চলো নেক্সট দেখো, সিম্পল এগুলো, আর 2-1টা প্রশ্ন আছে যেগুলো একটু আলাদা, সেটা আমি বলে দিচ্ছি।
এ এবং বি যথাক্রমে 12 এবং 15 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। একটি আউটলেট পাইপ সি এটি 6 ঘন্টার মধ্যে খালি করতে পারে। প্রাথমিকভাবে এ বি একসাথে খোলা হয় এবং 5 ঘন্টা পর পাইপ সিও খোলা হয়। ট্যাঙ্ক খালি করার জন্য প্রয়োজনীয় সময় খুঁজুন। কত সময় লাগবে? দেখো সেম টাইপের অঙ্ক। কোশ্চেন নাম্বার 27 দেখো, দুটো পাইপ এক্স এবং ওয়াই যথাক্রমে 24 এবং 30 মিনিটের জন্য ট্যাঙ্ক পূরণ করতে পারে। উভয় পাইপ 6 মিনিটের জন্য খোলা হয়, তারপর পাইপ এক্স বন্ধ করা হয়। ট্যাঙ্কটি পূরণ করতে আর কত সময় লাগবে? ঠিক আছে, চলো নেক্সট দেখো। এগুলো সব একটু আগেই করানো, তাই আর করাচ্ছি না। ঠিক আছে ভাই, দেখো না পারলে বলবে। একটি ট্যাঙ্ক সাধারণত 18 ঘন্টার মধ্যে ভরা হয়, কিন্তু নিচের অংশে ফুটো থাকার কারণে এটি পূর্ণ করতে আরও 6 ঘন্টা সময় লেগেছে। পুরো ট্যাঙ্কটা খালি হতে কত সময় লাগবে? দেখো 18 ঘন্টায় একটা ভর্তি হয়, আর আরও 6 ঘন্টা বেশি সময় হলে কি হয়? পূরণ হয়ে যায়। তার মানে আরও 6 ঘন্টা মানে কত? 24। তাহলে সেখান থেকে আমি বলতে পারি 24 মাইনাস হচ্ছে 18 হবে। কারণ কি খালি করেছে, পুরো ট্যাঙ্কটা খালি করতে কত সময় লাগবে? তাহলে এটা কত হবে? 24 থেকে 18 গেলে কত হবে? 6 হবে। তাহলে 6 4 24, 18 4 কত হবে বলো? 72 হবে। ওকে, নেক্সট দেখো ভাই, পাইপ এক এবং বি যথাক্রমে 18 এবং 24 ঘন্টার মধ্যে একটা ট্যাঙ্ক পূরণ করতে পারে। উভয় পাইপ কিছু সময়ের জন্য একই সাথে কাজ করে, যার পরে পাইপ 1 বন্ধ হয়ে যায়। ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে পূরণ করতে দেখো 12 ঘন্টা সময় লাগে। পাইপ 1 চালু করার সময়টি খুঁজুন। ওকে, দেখো এরকম আগেও করেছি। এ 18 আর এ হচ্ছে 24, টোটাল ক্যাপাসিটি দেখো কত? 72। 18 4 72, 24 3 72। ঠিক আছে, তারা একই সঙ্গে কিছু সময় চলেছে। ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে পূরণ করতে মোট 12 ঘন্টা সময় লাগে। এবং কে বন্ধ হয়েছে? পাইপ একটা বন্ধ হয়েছে, তাহলে এটা বন্ধ হয়ে গেছে। তাহলে নিশ্চয়ই এই যে পাইপ বি টোটাল 12 ঘন্টা ও চলেছে। তাহলে 12 3 কত? 36 ইউনিট হচ্ছে ও চলেছে টোটাল। তাহলে ও 36 ইউনিট ফিল আপ করে দিয়েছে। তাহলে রিমেনিং কত আছে? দেখো রিমেনিং আছে আর 36 ইউনিট রিমেনিং আছে। তাহলে 36 ইউনিট রিমেনিং মানে সেটা কে করেছে? তাহলে সেটা কত হবে? বাই 4 করবো। তাহলে 4 9 36, 9 ঘন্টা হচ্ছে ও পাইপ এটা 9 ঘন্টা চালু ছিল। লাস্ট কোশ্চেন দেখো ভাই, দেখো সিম্পল প্রশ্ন কিন্তু বিশাল বড় করে লেখা আছে। ট্যাপ এ বি সি একটি জলের সাথে একটি জলের ট্যাঙ্কের সাথে সংযুক্ত এবং জলের প্রবাহের হার যথাক্রমে 42 লিটার প্রতি ঘন্টা, 56 লিটার প্রতি ঘন্টা এবং 48 লিটার প্রতি ঘন্টা। এ বি ট্যাঙ্কটি পূরণ করে এবং সি ট্যাঙ্কটি খালি করে। যদি 3টি ট্যাপ একই সাথে খোলা হয়, ট্যাঙ্কটি 16 ঘন্টার মধ্যে সম্পূর্ণরূপে ভরাট হয়ে যায়। ট্যাঙ্কের ক্ষমতা কত? ঠিক আছে ভাই, দেখো 1 ঘন্টাতে 42 লিটার ফিল আপ করে, 1 ঘন্টায় 56 লিটার ফিল আপ করে, আর 3 নম্বর পাইপ সি যে সে 48 লিটার খালি করে। তাহলে আমরা এখান থেকেই পেয়ে যাই 1 ঘন্টাতে কতটা ফিল আপ হচ্ছে। দেখো 1 ঘন্টাতে এ 42 লিটার ফিল করছে, এ হচ্ছে 56 লিটার ফিল করছে, আর এ দেখো 48 লিটার কি করছে? খালি করছে। তার মানে এখান থেকে আমরা কত পাবো? 48 8 মানে হচ্ছে দেখো 50 লিটার হচ্ছে 1 ঘন্টাতে ফিল আপ হচ্ছে। ঠিক আছে, 1 ঘন্টাতে 50 লিটার ফিল আপ হচ্ছে। আমাকে বলেছে ট্যাঙ্কটি 16 ঘন্টায় সম্পূর্ণরূপে ফিল আপ হয়ে যায়। তাহলে 1 ঘন্টায় 50 লিটার ফিল আপ হলে 16 ঘন্টায় কতটা ফিল আপ হবে? ইন্টু দেখো কত হবে? 16। তাহলে 16 5 কত হবে? 80। তার মানে 800 লিটার হচ্ছে আমাদের কি আছে বলো? ট্যাঙ্কের ক্যাপাসিটি। ঠিক আছে ভাই, তো এই গেল হচ্ছে আমাদের পাইপ এবং সিস্টেম। যে অঙ্কগুলো 2-1টা করিয়েছি, তারপরে যেগুলো পাওয়া গেছে সেগুলো তোমাকে নিজে করতে বলা হয়েছে। ঠিক আছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে অ্যান্সার কত হলো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে, বাই।